এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করছেন। আমি সুখেন্দু দাকে, সুস্মিতা দেবকে এবং প্রকাশকে এখানে আসবার জন্য অনুরোধ করছি। भारत माता की जय। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। वंदे मातरम वंदे मातरम। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। जय भारत माता की जय। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আপনারা জানেন গতকাল পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি, এবং 3টি আসনেই প্রার্থী করা হয়েছে দলত্যাগী বলুন বা দলবদলু প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের, যার মধ্যে 1 নম্বরে আছেন সুখেন্দু শেখর রায়, আছেন সুস্মিতা দেব যিনি আদতে অসমের নাগরিক, এবং আলিপুর দুয়ারের প্রকাশচিক বড়াইক। এদের মধ্যে সবচেয়ে সিনিয়র সুখেন্দু শেখর রায় দীর্ঘদিন ধরে দিল্লির পলিটিক্সটা করছেন, দিল্লির পলিটিক্স তিনি ভালো বোঝেন, এবং তিনি তৃণমূল কংগ্রেসে যোগদানের পর দীর্ঘদিন ধরে রাজ্যসভার সাংসদ ছিলেন। একটা সময় প্রণব মুখার্জির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, কংগ্রেস করতেন, পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, তৃণমূলের মুখপাত্রও ছিলেন। আরজি করের ঘটনার সময় থেকে তিনি দলের মধ্যে কার্যত কোণঠাসা হয়ে পড়েছিলেন, কারণ তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। কিন্তু বাকি দুজন সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক, সুস্মিতা দেবকে আমরা দেখেছিলাম রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর যখন পোস্টপোল ভায়োলেন্স নিয়ে অনেক কথা হচ্ছে, তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে, তখন বেশ কয়েকটি জায়গায় সুস্মিতা দেবের নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং টিম বানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সুস্মিতা দেবের নেতৃত্বে সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম বিভিন্ন জায়গায় গিয়েছে, ভিকটিম পরিবারগুলোর সাথে কথা বলেছে। শুধু তাই নয়, অসম এবং ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস যখন তাদের ঘাঁটি গাড়তে চাইছিল, তখনও এই সুস্মিতা দেব তার নেতৃত্বে ছিলেন, তিনি পর্যবেক্ষক ছিলেন, যদিও দুটো রাজ্যেই ডাহা ফেল করেছেন। আর প্রকাশচিক বড়াইক আলিপুর দুয়ার এমন একটি জেলা, তৃণমূল কংগ্রেসের এই 15 বছরের শাসনকালে একমাত্র জেলা, সারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাসফুলে ছেয়ে গেলেও একমাত্র জেলা যেখানে ঘাসফুলের কোনো নাম নিশান ছিল না। সেই জায়গায় প্রকাশচিক বড়াইক তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলেন, জেলা সভাপতি ছিলেন, এবং একাধিকবার রাজ্যসভার সাংসদ ছিলেন। এবং সাংগঠনিকভাবে প্রকাশচিক বড়াইক যে চূড়ান্ত ব্যর্থ একজন রাজনৈতিক নেতা বা সংগঠক ছিলেন, সেটা আলিপুর দুয়ারে তার পারফরমেন্স বা যে কোনো ভোটে তৃণমূলের ফলাফলই স্পষ্ট করে দিয়েছিল। তো রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই 3জনই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন, এবং তখনই রাজনৈতিক মহলে একটা ধারণা স্পষ্ট হয়ে গিয়েছিল এরা 3জনই আগামী দিনে বিজেপিতে যোগদান করবেন। কিন্তু যোগদানের মাত্র 2 ঘন্টার মধ্যেই রাজ্যসভা উপনির্বাচনের 3টি ফাঁকা পদে 3জন দলত্যাগী তৃণমূলকেই প্রার্থী করে দিল ভারতীয় জনতা পার্টি। এটা নিয়েই যাবতীয় বিতর্ক তৈরি হয়েছে, বিজেপির অন্দরেও একটা ক্ষোভের সঞ্চার হয়েছে, এবং একটি অংশ অনেকেই শ্রমিক ভট্টাচার্যের ওপরই দায় চাপাচ্ছেন, কারণ শ্রমিক ভট্টাচার্য একটা সময় বলেছিলেন ভালো তৃণমূল, এখন সেই ব্যাপারটি সামনে আসছে। কিন্তু আপনারা মনে রাখবেন, রাজ্যসভায় যে প্রার্থী তালিকাটা দিল্লি থেকে এসছে, অর্থাৎ বিজেপি যেহেতু একটা ক্যাডার ভিত্তিক দল, শ্রমিক ভট্টাচার্যের হঠাৎ মনে হলো আর শ্রমিক ভট্টাচার্য 3জন দলত্যাগী তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীকে 3টে আসনেই প্রার্থী করে দিলেন, এটা হতে পারে না। আসলে দিল্লি থেকে শ্রমিক ভট্টাচার্যের কাছে নির্দেশ এসেছিল যে আমরা এই 3জনকেই প্রার্থী সিলেক্ট করেছি, কারণ বিজেপির একটা নির্বাচনী কমিটি থাকে, সেই কমিটি স্ক্রিনিং করার পর এই 3জনকেই সিলেক্ট করেছে। সুতরাং আপনি পশ্চিমবঙ্গে বসে এই 3জনকে আনুষ্ঠানিকভাবে আগে দলে যোগদানটা করিয়ে দিন, তারপর আমরা এই 3জনের নাম রাজ্যসভার প্রার্থী হিসাবে অফিসিয়ালি দিল্লি থেকে ঘোষণা করব। এটাই হলো বিষয়। আর আপনারা জানবেন, বিজেপি রাজ্য সভাপতি মানে নিশ্চয়ই তার প্রচুর ক্ষমতা, কিন্তু বিজেপি যেহেতু সর্বভারতীয় দল, দিল্লি থেকেই বা সেন্ট্রাল কমিটি থেকেই সমস্ত নির্দেশ আসে, এবং সেই নির্দেশই কোনো রাজ্যের রাজ্য সভাপতিকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়, সেটাই শ্রমিক ভট্টাচার্য করেছে। কিন্তু বিতর্ক তো থামছে না। তৃণমূল তো এদের গদ্দার, বেইমান ইত্যাদি ইত্যাদি সুবিধাবাদী বলছেন, সেটা তৃণমূল বলবেই, স্বাভাবিক ঘটনা। সিপিএম আবার বিভিন্ন মিম ছাড়ছে বাজারে, সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে কোথাও প্রয়াত মুকুল রায়ের ছবি দিয়ে তাঁর সেই কোট আনকোট কালোজয়ী বাণী, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, সেটা ভাইরাল করা হচ্ছে। এগুলো হবে, টিপ্পনি এগুলো হবে,
কিন্তু এর মাঝে থেকে সবচেয়ে বেশি বিতর্কটা উস্কে দিয়েছে বেশ কয়েকটি ভিডিও। তার মধ্যে দুটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো, যে দুটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। আগে দুটি ভিডিও আপনারা দেখে নিন, তারপরে আমি বিস্তারিত ব্যাখ্যায় আসছি। কি নাম? প্রকাশ চিক বড়াইক। তুমি সন্ধ্যেবেলায় গরু পাচার করো, কোনো অসুবিধা নেই বাবা প্রকাশ, তুমি সন্ধ্যেবেলা ওটা চালিয়ে যাও। তুমি বালি পাচার করো, তুমি চালিয়ে যাও। এই প্রকাশ চিক বড়াইক হোক, এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। আর আপনারা কি করবেন? আপনার ডায়েরিতে হিসাব করুন বেটা কত কামাচ্ছে। যত কামাবে তার 10 গুণ পেটে পাড়া দিয়ে বের করে জনগণের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেব, জনগণকে দেব। সেই জন্য এদের রাখা যাবে না। ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। আর যতদিন টাকা পাঠাতে পারবে ততদিন রাজ্যসভা থাকবে, জেলা সভাপতির পদ থাকবে। প্রকাশ চিকবাড়াই এরা প্রত্যেকেই গুণীজন বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী, তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। দেখুন, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি গতকাল যখন প্রকাশ চিক বড়াইককে অফিসিয়ালি বিজেপিতে যোগদান করালেন এবং তার কয়েক ঘন্টার মধ্যে সেই প্রকাশ চিক বড়াইককে রাজ্যসভার বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার ঘোষণা করলো সেন্ট্রাল বিজেপি। এবং এই ভিডিও শেষ অংশে আপনারা শুনলেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি যিনি যোগদানটা করিয়েছিলেন, তিনি সাংবাদিক বৈঠক করে শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক সম্পর্কে ডোনার সার্টিফিকেট দিচ্ছেন এবং তিনি বলছেন এই তিনজনকে অন্তত অন্য তৃণমূলীদের, অর্থাৎ যারা তোলাবাজি করেছে, দুর্নীতি করেছে, ইত্যাদি ইত্যাদি ভায়োলেন্স করেছে, তাদের সঙ্গে মেলাবে না। এরা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং এরা তিনজন গুণী, তাই এদের ক্ষেত্রে দলত্যাগী বা তৃণমূল ত্যাগী ইত্যাদি ইত্যাদি এই শব্দ বন্ধগুলি ব্যবহার করবেন না। কিন্তু তারপরেও এই শব্দ বন্ধগুলি চলে আসছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে সেগুলো ব্যবহার করা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতেও কিন্তু সেটা বলা হচ্ছে। সেটা তো আগামী দিনে বন্ধ হয়ে যাবে। কিন্তু এর মাঝে এই সুকান্ত মজুমদার, যিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, শুধু তাই নয়, যিনি সাংসদ এবং কেন্দ্রের একজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রী, তিনিও কিন্তু খুব সাম্প্রতিক সময় অর্থাৎ সম্ভবত ভোটের আগে প্রকাশ চিক বড়াইয়ের নাম ধরে তাকে কার্যত দুর্নীতিবাজ আখ্যা দিয়েছিলেন। ঠিক একই অভিযোগের আরও একটি সাম্প্রতিকতম ভিডিও সামনে এসছে, যেটা মনোজ টিগ্গা, যিনি আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ, বিজেপির জেলা সভাপতি। শুধু তাই নয়, মনোজ টিগ্গা 2016 সাল থেকে যখন তৃণমূল মধ্য গগনে সূর্য, 2016 এবং 2021 দুটি বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের মাদারিহাট থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এর ওপরে মনোজ টিগ্গা 2024 যখন বিজেপির সাংসদ সংখ্যা 18 থেকে 12 নেমে এলো, তখন কিন্তু বিজেপির দখলে থাকা আলিপুরদুয়ার আসনটি ধরে রেখেছিলেন সেই মনোজ টিগ্গা। তিনি কি বলেছিলেন এই প্রকাশ চিক বড়াইক সম্পর্কে? অ্যারেস্ট হবে, ধীরে ধীরে অ্যারেস্ট হচ্ছে, তাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে। আগামীতে নিশ্চিতভাবে দেখবেন যে সব জায়গাতে অ্যারেস্ট হচ্ছে। তো আলিপুরদুয়ারে যারা আছেন, আমি নাম ধরে বলে দিতে পারি, সেটা প্রকাশ চিক বড়াইক হোক, সঞ্জীব ধর হোক, সৌরভ চক্রবর্তী হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, দীপ্ত চ্যাটার্জি, যারা দুর্নীতিবাজ আছেন তাদের সময় আসলে কিংবা মোনা হোক, সময় আসলে সবাই তদন্ত হবে, জেলে যাবে তারা। সুকান্ত মজুমদার এবং মনোজ টিগ্গার এই দুটি ভিডিও ক্লিপস কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু তারপরেও আপনারা জানেন যে রাজনীতির একটা নিজস্ব ইকুয়েশন থাকে, সবসময় আবেগ দিয়ে কিন্তু রাজনীতি পরিচালিত হয় না। দিল্লি থেকে কেন্দ্রীয় বিজেপির যে নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন, তারা কিন্তু অনেক ভেবে চিন্তে অঙ্ক কষে নিয়েছেন এবং তারা এটাও জানেন প্রকাশ চিক বড়াইককে ক্যান্ডিডেট করলে সেটা নিয়ে বিতর্ক হবে। তারপরেও কিন্তু তারা অনেক ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্তটি নিয়েছেন। আর যেখানে রাজনীতির প্রশ্ন, রাজনীতিতে পুরনো কথা মনে রাখতে নেই। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বা মনোজ টিগ্গা সাম্প্রতিক অতীতে প্রকাশ চিক বড়াইক সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন সেগুলো এখন ইনভ্যালিড। কেন বলুন তো? কারণ রাজনীতি হলো সম্ভাবনার শিল্প। রাজনীতিতে পার্মানেন্ট শত্রু বা বন্ধু বলে কিছু হয় না। রাজনীতি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার গতিপথ পরিবর্তন করে। আগে বহুবার বহু ভিডিওতে এই কথা বলেছি, আগামী দিনেও হয়তো বলবো। এবং হয়তো সেই ফর্মুলা মেনেই প্রকাশ চিক বড়াইকদের মতো তৃণমূল ত্যাগী নেতাকে শুধু দলে যোগদানই করানো নয়, সরাসরি রাজ্যসভার টিকিট দিয়ে দেওয়া হয়েছে। ফলে এই যে ডিম থেরাপি হচ্ছে নিচুতলায়, এগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কারণ রাজনীতি আবেগ থেকে হয় না। অবশ্যই আবেগ একটা গুরুত্বপূর্ণ জিনিস রাজনীতিতে, কিন্তু শুধু আবেগ দিয়ে রাজনীতি পরিচালিত হয় না। রাজনীতির একটা সূত্র থাকে, রাজনীতির একটা অঙ্ক থাকে এবং সেই পথেই রাজনীতি পরিচালিত হয়। আমি বলছিলাম না, এমনটা ভাবার কারণ নেই দিল্লি নেতৃত্ব বা পশ্চিমবঙ্গের শীর্ষ নেতৃত্ব
তারা জানতেন না প্রকাশ চিক বড়াইকদের মতো নেতাকে বিজেপিতে যোগদান করিয়ে রাজ্যসভায় পাঠালে সেটার একটা বিরূপ প্রতিক্রিয়া হবে, সেটা নিয়ে বিতর্ক হবে, সবই তারা জানতেন। কিন্তু ওই যে ক্যালকুলেশন, ফর্মুলা, রসায়ন, অঙ্ক, এগুলো তো একটা কাজ করে রাজনীতিতে। রাজনীতির দীর্ঘসূত্রিতায় এগুলো কিন্তু একটা ফ্যাক্টর, সেটাও মাথায় রাখতে হবে। যদি ওখানে বলে রাখা ভালো, সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব সম্পর্কে অন্তত দুর্নীতির কোনো অভিযোগ কেউ কোনোদিন করতে পারবে না, কারণ তেমন কোনো ঘটনা কোনোদিন সামনে আসেনি। এবং আপনারা জানেন সুখেন্দু শেখর রায় অত্যন্ত সৎ একজন মানুষ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার নীতিগত জায়গা থেকে সুখেন্দু শেখর রায় কিংবা সুস্মিতা দেব, যাদের একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে কংগ্রেসের, তারা তৃণমূলে এসেছিলেন, সেই জায়গা থেকে একেবারে উল্টো পথে বিজেপিতে যোগদান করে বিজেপির সাংসদ হওয়া নীতিগত দিক থেকে বা আদর্শগত দিক থেকে একটা সমালোচনা হতে পারে, কিন্তু দুর্নীতির কোনো অভিযোগ এদের দুজনের বিরুদ্ধে অন্তত নেই। কিন্তু প্রকাশ চিক বড়াইককে নিয়ে অনেক দুর্নীতির অভিযোগ আছে, সেটা তৃণমূলের অন্দরেও আছে, এবং সেটা বিজেপির কোনো ছোটোখাটো নেতা নয়, বিজেপির দুই সাংসদ, প্রাক্তন রাজ্য সভাপতি, তাঁরাই সেই অভিযোগটা করলেন বলে এই বিতর্কটা আরও বেশি উস্কে উঠেছে। তবে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি, এই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করে তাদেরকে বিজেপিতে জয়েন করিয়েছেন, বিশেষ করে প্রকাশ চিক বড়াইককে। তিনি কি ব্যাখ্যা দিলেন, ঠিক কী কারণে তৃণমূল ত্যাগী এই তিনজনকে তারা বিজেপিতে জয়েন করাবেন, শুনবো। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। সুতরাং এটা নতুন কোনো বিষয় নয়। আপনি আশা করব এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ, এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। আপনারা শুনলেন রাজ্য বিজেপি সভাপতির বক্তব্য, সেটা রাজনৈতিক কম্পালশন থেকে হোক বা শীর্ষ নেতৃত্বের নির্দেশ থেকে হোক, তিনি প্রেস কনফারেন্স করে এমন বক্তব্য রেখেছেন। কিন্তু তারপরেও বিশেষ করে প্রকাশ চিক বড়াইককে নিয়ে বিতর্ক কিন্তু থামছে না। প্রকাশ চিক বড়াইকের বিরুদ্ধে কিন্তু কোট আনকোট দুর্নীতির অভিযোগ আছে। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য একটা ইঙ্গিত দিলেন, হয়তো এখানেই শেষ নয়। যারা দাগি নয়, যারা দুর্নীতি করেননি, যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, যারা নিঃস্বার্থভাবে তৃণমূল কংগ্রেস করেছে, আগামী দিনে এরকম আরও অনেকে বিজেপিতে আসতে চাইলে, এটা তিনি মুখে বলেননি, তাদেরকে কিন্তু বিজেপি স্বাগত জানাতেও প্রস্তুত আছে। যদিও তিনি এটা মুখে বলেননি, কিন্তু ওই যে বলে দিলেন যে যারা দুর্নীতিবাজ নয়, যারা দাগি নয়, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদেরকে নিয়ে বিজেপিরও কোনো সমস্যা নেই। তো দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন বিষয়টি নিয়ে? একেবারে মন খুলে কমেন্ট বক্সে লিখুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।